তুমি কোথায় যাচ্ছ গাড়ি নিয়ে? আমি একটু বেরোচ্ছি। তা বেরোবার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। প্রশ্নের উত্তর দেবো? প্রশ্নটা কি? একটা টিকটিকি হ্যাঁ সে কটা ডিম পারে সেটা তোমার জানা আছে? জানা আছে। তাহলে বলে দাও। আর তার আগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও। এত সুন্দর প্রশ্ন, উত্তর দুটোই পাচ্ছ। 25টা 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 না, কটা? 30টা। 30টা ডিম পারতে পারে? 30টা। কালকে সারাটা রাত ধরে না খুব ইঁদুরে জ্বালিয়েছে, জানো তো, ঘুমোতে দেয়নি। হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে আজকে ইঁদুর নিয়ে প্রশ্ন করছি। বলো তো, একটা ইঁদুর কত বাচ্চা দিতে পারে জীবনে? জানো তুমি? জীবনে কত বাচ্চা দিতে পারে? যদি তুমি না জানো সেটা তো আমি বলে দেবোই, আগে দেখি তুমি জানো কি না, তুমি পারো কি না। শুনলে অবাক হয়ে যাবে যদি না জেনে থাকো না। আর এখানে যারা দেখছে আমাদের ভিডিওটা তারা অবাক হয়ে যাবে যে একটা ইঁদুর কত বাচ্চা দিতে পারে। তো আমি তো জানি না, তো তোমাকে তো জানাতেই হবে। তার আগে বন্ধুদের বলছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দাও। আর প্রশ্নের উত্তরটা শুনে নাও তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে। 15,000। কি বলছো তুমি? 15,000 একটা ইঁদুর বাচ্চা দিতে পারে। বাপ রে, বইয়ে লেখা আছে। এগুলো কি সুন্দর হয়েছে দেখো, কলার কাঁদিও ধরেছে দুটো। আচ্ছা তুমি বলো তো, গাছ কাটলেই ঝরে রক্তের ফোয়ারা, কোন গাছ জানো তুমি? সেই গাছটার নাম কি? এটাই আজকের প্রশ্ন, বলে ফেলো তাড়াতাড়ি। কল্পনা নয় বন্ধুরা, সত্যি করেই হয়। এই তার মানে তুমি জানো? জানি, রক্তের মতো তরল পদার্থ বেরিয়ে আসে, কিন্তু তার আগে অবশ্যই তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করতেই হবে। অবশ্যই। তো এটার নাম হচ্ছে ড্রাগন ব্ল্যাক টি, যে গাছটির মানে কাটলে পরেই রক্তের মতো তরল পদার্থ বেরিয়ে আসে, আমি শুনেছিলাম। একদম, গাছটার নাম হচ্ছে ড্রাগন ব্লাড ট্রি। এই তুমি মাছ কাটছো? আচ্ছা বলো তো, এই যে মাছটা কাটছো, আমি জানি তুমি জানো না, এই মাছটার নামটা কি? আজকে তোমাকে সেটাই বলতে হবে, এটাই আজকের প্রশ্ন। এই মাছটা তুমি বাজার থেকে কিনে নিয়ে এসছো, আমার বাঁচার কর্তব্য আমি বাঁচছি, কিন্তু মাছটার আমি অত নাম জানি না। তোমরা জানো এই মাছটার নাম কি? ভালো করে দেখো মাছটা, তোমরা জানো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে আর কমেন্টে প্লিজ জানাও মাছটার নাম কি, আমি জানতে চাই। অবশ্যই। আচ্ছা বলো তো, চোখ খুলে কি তুমি কখনো হাঁচি দিতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? কি করে পারবে? চোখ খুলে হাঁচি দেওয়া অত সহজ নয়, একবার দিয়ে দেখাও তো দেখি। হাঁচি দেখো। ওইটা তো হাঁচি নয়, চোখ খুলে হাঁচি দিতে হবে। একবার হাঁচি দিয়ে দেখো। কি হলো, চোখ বন্ধ করলে কেন? হ্যাঁ গো, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে তো। তাহলে চোখ খুলে কি হাঁচি দেওয়া সম্ভব? আচ্ছা বলো তো, কোন প্রাণী পিছন দিকে হাঁটতে পারে না, মানে পিছন দিকে সে পিছাতেও পারে না? কোন প্রাণী, তুমি কি জানো? আমি তো জানি, তো তোমরা জানতে চাও? জানতে গেলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। অবশ্যই করে দেবে, তার আগে উত্তরটা তুমি ঝট করে দিয়ে দাও। ক্যাঙ্গারু। কেন জানো কারণটা? না, কারণটা জানি না। কারণ ক্যাঙ্গারু লাফিয়ে লাফিয়ে চলে, সেই কারণে পিছন দিকে সে লাফাতেও পারে না। ঝাড় দিচ্ছ নাকি? আচ্ছা বলো তো, কোন ফল তার গোটা গায়ে কাঁটা থাকে, কিন্তু ফলটা যদি কেউ খেয়ে নেয় না, পুরো শেষ, মানে ফলটা বিষ ফল, কিন্তু গোটা গায়ে কাঁটা থাকে? বলো দেখি। ফলটা খেলে তাদের শরীরে ক্ষতি হয়? হ্যাঁ, ক্ষতি হয় মানে শেষ হয়ে যাবে। আর সেই গাছটা প্রায় আমাদের আশেপাশেই থাকে, অনেক সময় দেখা যায়। এর থেকে আর বেশি ক্লু দিতে পারবো না, চটপট উত্তর দাও। আমি বুঝে গেছি, তো বলবো? বলার আগে যারা দেখছে তার সেসব বন্ধুদের বলছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দাও। এটা হচ্ছে ধুদ্র ফল। একদম সঠিক। এই গাছের পাতাগুলো এভাবে ছিল না, গাছটা মরে যাবে তো? না, গাছ মরবে না, আমাদের যেমন চুল কাটি সেরকম ধরে গাছটাকে একটু পরিষ্কার করতে হয়। আচ্ছা শোনো, তোমাকে একটা প্রশ্ন করছি। প্রশ্নটা হচ্ছে, আমরা যেসব রান্না বান্না করি, মানে তোমরা যেসব রান্না বান্না করো, সেই রান্নার স্বাদ বাড়ানোর জন্য একটা পাতার ব্যবহার করি আমরা, সেই পাতাটা নাম কি? প্রশ্নটা হেভি না? আমরা যে রান্না বান্না করি, সেই রান্নাতে স্বাদ বাড়ানোর জন্য আমরা একটা পাতার ব্যবহার করি, সেই পাতাটার নাম কি? এটা কোনো প্রশ্ন হলো? এমন কোনো মানুষ নেই যে এটা জানে না। তাই নাকি? দেখবে তুমি কত কমেন্ট আসবে, দেখবে। দেখি। তাহলে বন্ধুরা তোমরা কমেন্ট করে প্লিজ জানিয়ে দাও আর ভিডিওটা